800 গ্রাম আলু নিয়ে নিয়েছি আলুর চপের জন্য। আর এই আলুটিকে আমি ভালোভাবে এবারে ধুয়ে নেব। আলুটিকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি, খোলা উঠিয়ে নিয়েছি। গ্যাস অন করে দিয়ে গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি সব আলুগুলোকে দিয়ে নিয়েছি। সব আলুগুলিকে দিয়ে এবার জল দিয়ে আমি প্রেসারটা এঁটে দিয়ে 3-4টে সিটি ফেলিয়ে নেব। এবার আলুগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে আমার। এগুলোকে ঠান্ডা করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আমি অল্প লঙ্কা 4-5টা মতো শুকনো লঙ্কা ভেজে নেব। এবার কিছু জিরেও দিয়ে দেবো 1/2 চামচের মতো, দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়াই অল্প তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা কিছুটা পরিমাণ 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আদা বাটা ও রসুন বাটাও দিয়ে দেব। আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার তুলে নিয়েছি। এবার আগে থাকতে যে লঙ্কা আর জিরেটা ছিল সেই দুটোকে অল্প করে গুঁড়ি নিয়েছি। এবার অল্প আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, হাতে করে চকুটে নিয়েছি। সিদ্ধ করা আলুগুলো চকুটে নিয়ে এবার আমি এর মধ্যে জিরে আর ওই লঙ্কার ফোড়নটা ভালো করে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাটাও দিয়ে দিয়েছি। এবার সব কটা মিশ্রণের সঙ্গে অল্প 1 চামচের মতো নুন দিয়ে এবারে এটাকে আমি ভালো করে চকুটে নেব। চকুটে ভালো করে মেখে নিয়ে হাতে 1 চামচের মতো তেল বুলিয়ে নিয়ে এবার অল্প অল্প করে চপের আকারে গোল গোল করে শেপ করে নেব। ভালো করে গোল গোল করে শেপ করে নেব। এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে পাকিয়ে নেব একটি একটি করে। সবগুলো পাকানো হয়ে গেছে আমার। এবারে বেসন নিয়েছি আমি 1 বাটি পরিমাণ, এটা আমার 200 গ্রাম বেসন আছে। এর সঙ্গে অল্প 1 চিমটে খাবার সোডা দিয়েছি আর 1/2 চামচ লবণ দিয়েছি আর অল্প একটু আখের গুড় দিয়েছি আর চালের আটা ব্যবহার করেছি এখানে আমি 4 চামচ। এই চালের আটাটা দেওয়ার কারণে এটি ভালো খুব সুন্দর নরম এবং খাস্তা এবং মুচমুচে হয়। এবার আমি জল দিয়ে অল্প করে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব, ফেটিয়ে নেব ভালো করে। এই আমার ফেটানো হয়ে গেছে, কনডেন্সিটা এরকম হবে। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার তেল এসে গেলে আমি একটি একটি করে এবার বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে করে একটি করে দিয়ে ছেড়ে নেব। আঁচটা লো টু মিডিয়াম আঁচের মধ্যেই থাকবে। এবার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ভালো করে সম্পূর্ণরূপে ছাকা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে সবকটাই আমি ছেঁকে নেব। আমার ছাকা হয়ে গেছে, দেখছেন কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটা একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় আর খুবই খাস্তা মুচমুচে হয়। এই চালের আটাটা ওই ভালো করে খাবার সোডাটা দেওয়ার কারণে খুবই সুন্দর হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন। এটা চা বা জলখাবারের সঙ্গে খুবই সুন্দর খেতে হবে। চায়ের সাথে বা এমনি যে কোনো খাবারের সঙ্গেই খুব সুন্দর হবে।